আসসালামু আলাইকুম। তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম নারী বশীকরণের কামদেব মন্ত্র নিয়ে। তো এই মন্ত্র দ্বারা অনেকেই খুব সহজে কাজ করতে পারবেন। তো এর বিধি নিয়ম খুবই সহজ, খুবই সরল। তারপরেও আপনাদেরকে নিয়ম বিধি ভালোভাবে জানতে হবে, জেনেই কাজ করতে হবে। না জেনে যদি আপনারা করতে যান সেক্ষেত্রে কাজে সফলতা অর্জন নাও করতে পারেন। তো এই জন্য আপনাদেরকে আগে ভালোভাবে জানতে হবে। তো নিয়ম বিধি এবং মন্ত্র ভালোভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে তন্ত্র মন্ত্রের মধ্যে ভুল হলে, নিয়মের মধ্যে ভুল হইলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, ফলেতে মন্ত্র দিয়ে কোনো কাজেও লাগাতে পারবেন না। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তন্ত্রে বা বিভিন্ন মন্ত্রের বিভিন্ন নিয়ম বিধি থাকে, বিভিন্ন আসন ভিত থাকে। তো সেই ভিতগুলো তথ্যগুলো জানা জরুরি। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে। অনেকেই বলেন, গুরুজি আমরা অমুক বই থেকে, তমুক থেকে, অনেক প্রাচীন পুরাতন বই থেকে আমরা তন্ত্র মন্ত্র মুখস্থ করছি, কাজ হচ্ছে না। অমুকের থেকে মন্ত্র নিয়ে আসছি, সেই মন্ত্র প্রয়োগ করছি, কাজ হচ্ছে না। বিভিন্ন কিছু বলে থাকে। তো মূলত হচ্ছে, পূর্বেই বলছি, তন্ত্রোত্র দেহ। হয়তো আপনার তন্ত্র সিদ্ধি নেই, হয়তো আপনার তন্ত্র সাধনের বাইরে, হয়তো বা আপনার মন্ত্র সিদ্ধি নেই, মন্ত্র সাধনের বাইরে, হয়তো বা আপনার নিয়মে ঠিক নেই। তো অবশ্যই আপনার মন্ত্রকে খাটাতে গেলে মন্ত্রের ভেদগুলো জানতে হবে, তন্ত্রের ভেদগুলো জানতে হবে, নিয়মগুলো সঠিক সহিভাবে জানতে হবে। তবেই আপনারা সেই মন্ত্রগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন, সঠিক কাজে ব্যবহার করতে পারবেন। তো আসলে আমরা যা অনেকেই কাজ করি, আমরা জাতক জাতিকা বুঝি না, গ্রহ নক্ষত্র চিনি না, ছায়াপথ ছায়াঘড়ি বুঝি না, পহর বুঝি না। অনেকেই আছি, যেমন আমাকে অনেকেই ফোন করেন, গুরুজি এই কাজটা করছি, কাজটা হচ্ছে না। তখন আমি প্রশ্ন করি, নাম কি? তার নামটা পাঠিয়ে দিন। আপনারা অনেকেই আমার চ্যানেলটি দেখবেন, যাদেরকে এগুলো বলছি তারাও হয়তো বা আমার চ্যানেলটি দেখছেন বা দেখবেন, তারা আমার এগুলার ভিউয়ার বা এগুলার দর্শক, তারাও অবশ্যই দেখছেন বা দেখবেন। তো সেখানে বলে থাকি এই কাজটি কোন প্রহরে করছেন। বলে, গুরুজি প্রহর কি? প্রহর কখন আসে? প্রহর তো বুঝি না। এরকম অনেক কবিরাজ বা অনেক তান্ত্রিকেরই বলে থাকে। এটি কোন নক্ষত্রে করছেন? বল, নক্ষত্রের হিসাব কেমনে করে? তাইলে বুঝেন। এবং যদি বলি কোন লগ্নে করছেন, কয় লগ্ন কি? অনেকেই এইভাবে বলেন। তো যদি এইভাবে বলেন, তারা কিভাবে কাজ করবেন? তো সাধারণ মানুষের মধ্যে আর কিছু কিছু তান্ত্রিক বা কবিরাজদের মধ্যে কোনো তফাৎ নেই। যেমন বর্তমানে এই ইউটিউব চ্যানেল বলেন আর যেটাই বলেন, বিভিন্ন ধরনের বড় বড় বিজ্ঞাপন দিচ্ছেন, বিভিন্ন কিছু করছেন। কেহ করছেন জেনে, কেহ করছেন না জেনে। সেটি হচ্ছে, অনেকেই বলেন কালী সাধক। কালী একটি মানব জাতি, একটি মানুষ মাত্র। যা বলা হয় শিব দেবতা, সেও একজন মানুষ মাত্র। এখানে কি তারা সিদ্ধিপ্রাপ্ত, তারা একজন গুরু ছিলেন, এটা আমরা বলতে পারি। কিন্তু মানুষ কখনো মানুষকে সাধনায় আনা যায় না, কল্পনায় আনা যায়। এবং যেমন বলা হয় কালী,
এই কালি যদি থাকে, কালির আসন থাকা তো জরুরি। আপনারা খুঁজে দেখবেন কোথাও কালির আসন নেই, পদ্মার আসন আছে। কালির কোনো আসন নেই, তাই কেন কালির আসন থাকে না? পদ্মার আসন আছে। তো এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জনের আসন আছে। শিবের আসন আছে, পদ্মার আসন আছে, বিষ্ণুর আসন আছে, গম্বার আসন আছে, কিন্তু পদ্মার কোনো আসন খুঁজে পাবে কালীর কোনো আসন খুঁজে পাবেন না। কেন পাবেন না? সে তো উগ্র। তো অনেকেই অনেক কিছু জেনে বলে আর কেউ না জেনে বলে। তো এগুলো আপনাদের জানতে হবে, জেনেই শুনেই কাজ করতে হবে। তো যাই হোক, আশা করি আপনারা আমার অল্প কথায় বুঝতে পারছেন। তো বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব মন্ত্রের দিকে। নিয়মটি আমি পরে বলেছি, চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে অয়ং কামদেবায় হ্রিং নমঃ। এই মন্ত্রটি আপনারা প্রথমত 551 বার জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হয়ে গেলে যখন আপনারা প্রয়োগ করবেন বা প্রয়োগের সময় হবে, অবশ্যই মন্ত্রটি আপনারা শুভ দিন শুভক্ষণ দেখে মন্ত্রটি সিদ্ধি করবেন। অনেকে হয়তো বলতে পারেন শুভক্ষণ কি, কোন শুভক্ষণে? অবশ্যই আপনারা প্রথম প্রহরে রবি গ্রহে এবং শুক্ল পক্ষে এই মন্ত্রটি মুখস্থ করে নেওয়া হয়ে গেলে আপনারা প্রয়োজন মতো যাকে চিনেন, যার সাথে আপনার পরিচয় আছে, চেনা জানা আছে, তাই সেরকম লোককে বশ করতে চান, তাহলে অবশ্যই মন্ত্রটি ঘরে বসে করবেন। যখন আপনারা ঘুমাইতে যাবেন, বিছানায় যাবেন, তখন অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এমনভাবে স্মরণ করবেন যাতে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করে ধ্যান করবেন যাতে সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, এরকম ধ্যানে মগ্ন হয়ে মন্ত্রটি 108 বার জপ করবেন। এইভাবে একাধারে 7 দিন করতে হবে। 108 বার জপ করলেন ধ্যানে, সে আপনার সামনে আসে, এইভাবে মগ্ন হয়ে ধ্যানে জপ করলেন। জপ করা হয়ে গেল, তারপর আপনি চতুর্দিকে আপনি ফু দিবেন। ফু দেওয়ার ফলে এই মন্ত্রর প্রভাব চতুর্দিকে চলে যাবে। যাওয়ার পরে আপনার এই কাঙ্ক্ষিত ব্যক্তি যেই দিকেই থাক না কেন, এই 7 দিন আপনারা এই প্রক্রিয়া বা এই ক্রিয়াটি করার ফলে সে কিন্তু আস্তে আস্তে আপনার দেওয়ানা হয়ে যাবে। সে আপনাকে ভালোবাসা শুরু করবে, সে আপনার প্রতি দুর্বল হওয়া শুরু করবে। তো এই ক্রিয়াগুলো অবশ্যই আপনারা বৈধ কাজে ব্যবহার করবেন, অবৈধ কাজে কখনোই ব্যবহার করবেন না। আর আপনারা অবশ্যই জানেন কামদেব কাহাকে বলা হয়, আর কামদেব কে, আর কামদেব কিসের দেব, এটি কিন্তু আপনারা যারা তন্ত্র ক্ষেত্রে আছেন, যারা দেবাগণদের বিষয় জানেন, অবগত আছেন, তাদেরকে বেশি কিছু বলতে হবে না। অবশ্যই এগুলো জেনে শুনে ভালো কাজে ব্যবহার করবেন। মন্দ কাজের ফল মন্দ হয়, ভালো কাজের ফল ভালো হয়। তো এইগুলো দিক দিয়ে খেয়াল রেখে কাজ করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।